السلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কোন রকম ভূমিকা ছাড়াই সংক্ষেপ সময়ে আজকে তিনি বৈঠকের আমার গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় অবিচ্ছেদ্য সাক্ষ্য হতে সাবধান। অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাবধান। উক্ত বিষয় সম্পর্কে শুধুমাত্র পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আমার সাধ্য মতন কিছু কথা আপনাদের সামনে উল্লেখ করেই আজকের দিনী বৈঠকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, যে যেখানে আছেন, মেহেরবানি করে মাহফিলের সভা মণ্ডিত করার জন্য, সাফল্য মণ্ডিত করার জন্য সকলকে প্যান্ডেলে এসে বসার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করেছি, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আজকের দিনে আমি তাদের মুখগুলোকে বন্ধ করে দেব, সেলাই করে দেব। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামতের মাঠের কথা বলছেন, যেদিন মানুষের মুখকে সেলাই করে দেওয়া হবে। সেদিন আর মানুষ মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি মানুষদের মুখগুলোকে সেলাই করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলি আজকে আমার সামনে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং সাক্ষীর মাধ্যমে আমি তাদের অপরাধ প্রমাণ করব। সম্মানিত উপস্থিতি, কথা অত্যন্ত জটিল এবং কঠিন। মহান আল্লাহ বলেন, কিয়ামতের মাঠে মানুষ মুখ দিয়ে কথা বলতে পারবে না। এক পর্যায়ে মানুষের মুখকে সেলাই করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। মানুষের এই হাত, মানুষ আল্লাহর সাথে কথা বলবে। শুধুমাত্র হাত নয়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, সূরা নূর 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেদিন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে তাদের হাত, তাদের জবান, তাদের পা, সেদিন পট পট করে কিয়ামতের মাঠে মানুষের বিরুদ্ধে কথা বলবে। সম্মানিত উপস্থিতি, পরিস্থিতি অত্যন্ত জটিল এবং কঠিন। সেদিন যদি আপনার মুখকে সেলাই করে দেওয়া হয়,
সেদিন যদি আমার হাত মুখকে সেলাই করে দেওয়া হয়, আর আমার এই ব্যবহৃত হাত যদি আমার বিরুদ্ধে কথা বলে, সেদিন যদি আমার ব্যবহৃত পা আমার সাথে কথা বলে, সেদিন আমার ব্যবহৃত জিহ্বা যদি আমার সাথে কথা বলে, আমার আপনার পরিস্থিতি কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকভাবে মানুষের পাপকে প্রমাণ করবেন। সেদিন মানুষকে পাপ চাপিয়ে দিয়ে জাহান্নামে দেওয়া হবে না। মানুষ যখন বুঝবে আমি এই পাপ করেছি, আমার জাহান্নামে যাওয়াই উচিত, তখন আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ন্যায় বিচারক, তিনি কাউকে জোর করে ধরে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিবেন না। মানুষের বিচার মানুষ নিজেই বুঝতে পারবে। আজকে আপনি মুখ দিয়ে কথা বলছেন, মুখ দিয়ে কথা বলার ক্ষমতা রয়েছে, মুখে যা আসছে তাই বলছেন। কিয়ামতের মাঠ বড় ভয়াবহ, সেদিন আর মুখ দিয়ে কথা বলা যাবে না। সেদিন আপনার বিরুদ্ধে আপনার হাত কথা বলবে, মুখ কথা বলবে, আপনার জবান কথা বলবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পাপকে প্রমাণ করার জন্য কয়েকটা পদ্ধতি অবলম্বন করবেন। সেদিন মানুষ দিশেহারা হয়ে যাবে যে আমি যা করেছি তাই তো দেখতে পাচ্ছি। মানুষের কিতাব মানুষের সামনে দেওয়া হবে, সেদিন মানুষ তার নিজের কিতাব পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেদিন মানুষের কিতাব মানুষের যখন হাতে দেওয়া হবে, তখন মানুষ নিজে নিজে পড়বে আর বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরা। আরে কি আশ্চর্য ধরনের কিতাব, এ তো ছোট গুনাহও বাদ পড়েনি, বড় গুনাহও বাদ পড়েনি। কি আশ্চর্য ধরনের কিতাব! ওই কিতাবে যা লেখা আছে মানুষ সুন্দর করে পড়তে পারবে। দুনিয়ার জিন্দেগিতে আরবি ভাষা শিখলেও পড়তে পারবে, না শিখলেও পড়তে পারবে। সেদিন আরবি ভাষায় টকটক করে ঝকঝক করে মানুষ সেদিন তার আমলনামা পড়বে। মানুষের কৃতকর্মগুলি মানুষ নিজেই প্রকাশ করবে। সম্মানিত উপস্থিতি, পরিস্থিতি কত কঠিন আপনাকে কি দিয়ে বোঝাই? আমার স্বল্প জ্ঞানী আপনাকে কিয়ামতের মাঠ বোঝানো বড় কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন মানুষের মুখকে সেলাই করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন মানুষের হাত কথা বলবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, মানুষের জবান কথা বলবে, মানুষের পা সেদিন কথা বলবে, মানুষের হাত কথা বলবে। সেদিন আপনার কিছুই করার থাকবে না। যে হাতকে পরিষ্কার রাখার জন্য কত প্রসাধনী আপনি ব্যবহার করেছেন, কত কিছু করেছেন, কিয়ামতের মাঠে আপনার হাত আপনার বিরুদ্ধে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি হাতকে যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করছেন, অথচ মনে করছেন যে হাত তো আমার সাথে আছে। এজন্য আমি বলছিলাম যে আবিচ্ছেদ্য সাক্ষ্য হতে সাবধান। অর্থাৎ যে অংশ আপনার থেকে ছিন্ন নয়, আবিচ্ছেদ্য আপনার সাথে লেগে আছে। এই হাত এমন একটি অংশ, পা এমন একটি অংশ, চামড়া এমন একটি অংশ, মানুষের জবান এমন একটি অংশ, দুই চক্ষু এমন একটি অংশ, মানুষের কান এমন একটি অংশ যা মানুষের সাথে লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যেখানে যাবেন হাত আপনার সাথেই যাবে, যাবে কি যাবে না? আপনি যেখানে যাবেন আপনার দুই পা আপনার সাথে যাবে, আপনি আলাদা করতে পারবেন না। কিন্তু আপনার শরীরের এই অংশগুলি যদি কিয়ামতের মাঠে আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেয়, সেদিন আমার আপনার কি পরিস্থিতি হবে, সেদিন আপনাকে কি হবে, এটা আপনার ভাবা প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য খুব ভয়াবহভাবে বলছেন, সেদিন মানুষের সামনে মানুষের মুখকে সেলাই করে দেওয়া হবে, আর মানুষের হাত সেদিন কথা বলবে, পা কথা বলবে, জবান কথা বলবে। সম্মানিত উপস্থিতি, সূরা ফুসসিলাত 19 নম্বর 20, 21, 22 আয়াতগুলি বাড়িতে গিয়ে পড়বেন। সূরা ফুসসিলাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন, যেদিন আল্লাহ শত্রুদেরকে জাহান্নাম অভিমুখে সমবেত করা হবে, ফেরেশতাদেরকে বলা হবে দলে দলে হাঁকিয়ে নিয়ে এদেরকে জাহান্নামে নিয়ে নিক্ষেপ করো। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের সন্নিকটে যখন মানুষকে নিয়ে যাওয়া হবে, তখন তাদের
কর্ণ, তাদের কান, তাদের চক্ষু, তাদের ত্বক বা চামড়া, তাদের কৃতকর্ম সম্পর্কে ফটফট করে ঝকঝক করে কথা বলবে। সম্মানিত উপস্থিতি, এই হাত আপনার বিরুদ্ধে কথা বলবে, এই মানুষের চামড়া আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনি কি পাপ করেছিলেন, কোথায় কি করেছিলেন, সবকিছু বলে দিবে। সম্মানিত উপস্থিতি, এই যে আমরা জমিনে চলাফেরা করি, জমিন সাধারণ কোন জিনিস নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে, জমিন আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল করে, তিনি আল্লাহর হুকুম মানে। ঠিক কিনা বলেন? জমিন এমন একটি বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করে দিবে। মনে করছেন এই যে জমিন, আপনি এখানে পাপ করছেন, আপনি একটা চিপার মধ্যে পাপ করছেন, জেনা করছেন, ব্যভিচার করছেন, আপনি মনে করছেন তো কেউ দেখছে না, সমস্যা কোথায়? কিন্তু আল্লাহ তাআলার সাক্ষী দেওয়ার জন্য ওই জমিন প্রস্তুত হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন কিয়ামতের মাঠে জমিন তার সমস্ত বৃত্তান্ত বর্ণনা করে দিবে, আপনার বিরুদ্ধে বলে দিবে। জমিন বলবে এই লোক এই পাপ করেছে, আমার মাজা থেকে, আমার কাছ থেকে এই পাপ করেছে। সেদিন আপনার করার কি আছে বলেন? সম্মানিত উপস্থিতি, জমিনে আমি আপনি যা ইচ্ছা তাই করছি। আজকে দেখুন মানুষের মুখে যা আসছে মানুষ তাই বলছে। কিন্তু আপনি মনে রাখবেন, কিয়ামতের মাঠ আমাকে আপনাকে ছেড়ে দেব না, বহুত ভয়াবহ পরিস্থিতি আমার আপনার জন্য তৈরি হবে। সম্মানিত উপস্থিতি, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদেরকে নিকটবর্তী করবেন বিচার কার্য সম্পন্ন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন ব্যক্তিদেরকে, আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিদের যারা আছে তাদেরকে নিজের বাজু দ্বারা, নিজের হাত দ্বারা, বাহু দ্বারা ঢেকে নেবেন। অতঃপর তাদেরকে জিজ্ঞাসা করবেন, কিছু পাপ উপস্থাপন করবেন, করার পরে তাদেরকে জিজ্ঞাসা করবেন এই পাপগুলো কি তুমি করেছো? মুমিন ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের মাঠে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন এই পাপগুলো যে দেখছো, এই পাপগুলো কি তোমরা করেছো? তখন মুমিন ব্যক্তি বলবে হ্যাঁ ইয়া আমার রব, এই পাপগুলি আমরা করেছি, এই পাপগুলো সম্পর্কে আমি অবহিত আছি, এই পাপগুলি দুনিয়ার জিন্দেগিতে আমি করেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন মুমিনের এই পাপগুলিকে গোপন রেখেছিলেন। মানুষ দুনিয়ার জিন্দেগিতে যারা মানুষের পাপকে গোপনে রাখবে, যারা মানুষের পাপকে আড়াল করে রাখবে, মানুষের কাছে বলে বেড়াবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোপন পাপকে কাউকে না দেখতে না দিয়ে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? মানুষের পাপ, আজকে যদি এখানে একজন পাপ করে, একটা দোষ করে, ওটা যতক্ষণ পর্যন্ত আরেকজন মানুষকে না বলতে পেরেছি ততক্ষণ পর্যন্ত জানে শান্তি নেই। আমরা এরকম কি এরকম নয় বলেন? অথচ কিয়ামতের মাঠে যদি বাঁচতে চান, আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের পাপকে আল্লাহ তাআলা গোপনে রাখবেন, মুমিন ব্যক্তির পাপকে আল্লাহ তাআলা গোপনে রাখবেন, এবং গোপনে মানুষকে দেখানোর আগেই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শর্ত, মানুষের পাপকে প্রকাশ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, অর্থাৎ গীবত করা যাবে না, তহমত করা যাবে না। আজকে গীবতের পাপ আমাদের মধ্যে কম না বেশি? কথা বলে। শুধু বেশি নয়, ঘরে ঘরে পরতে পরতে শুধু শুধু গীবত আর গীবতে পরিপূর্ণ হয়ে আছে। কথা বলে ঠিক কিনা? কে ভালো কে মন্দ, কে সালাত আদায় করে আর কে সালাত আদায় করে না, সব সমান, সবাই গীবতের সাথে জড়িত। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপকে দুই ভাগে ভাগ করেছেন। সম্মানিত উপস্থিতি, পাপ দুই ভাগে বিভক্ত। এক, আল্লাহর সাথে জড়িত পাপ। আপনি জিনা করেছেন, ব্যভিচার করেছেন, কত কিছু করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ নিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপকে চাইলে ক্ষমা করে দিতে পারেন। কারণ জিনা
আল্লাহর ব্যাপার, জেনা হচ্ছে আল্লাহ তাআলার ব্যাপার। আপনি 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করেন না, এটা আল্লাহর সাথে জড়িত। আল্লাহ যদি চান আপনার পাপকে ক্ষমা করতে পারেন। সিয়াম পালন করেন না সঠিকভাবে, আল্লাহ যদি চান আপনার পাপকে ক্ষমা করতে পারেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছাধীন। কিন্তু মানুষের সাথে জড়িত গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। মানুষের গীবাত, তাহামত, মানুষের গিল্লা করা, মানুষের তেহমত করা, গীবাত করা পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ। সম্মানিত উপস্থিতি, আপনি একজন মানুষের বদনাম করেছেন, গীবাত করেছেন, করার পরে হজে চলে গেছেন। হজে যাওয়ার পরে আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ আমার বাড়ির পাশে একজন ব্যক্তি আছে, আমি ওর গীবাত করেছি, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো। করতে করতে যদি মারা যান, তবু আল্লাহ তাআলা এই পাপকে ক্ষমা করবেন না। কি করতে হবে? আগে ওই বান্দার কাছে এসে যার গীবাত করেছেন, যার বদনাম করেছেন, তার কাছে এসে মাফ চাইতে হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে ক্ষমা। সম্মানিত উপস্থিতি, গীবতের পাপ আমাদের সমাজে অনেক বেশি। এই জিহ্বা দিয়ে মুখে যা এসেছে তাই বলেছি, কান দিয়ে যা এসেছে তাই শুনেছি। সূরা আরাফ 179 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীতে এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এত নিকৃষ্ট বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাহুম কুলুবুল্লাহ, এক শ্রেণীর মানুষ আছে, তাদের অন্তর আছে, লা ইয়াফকাহুনা বিহা, তারা অন্তর দ্বারা পরিকল্পনা করে না, অন্তর দ্বারা চিন্তাও করে না, ভালো মন্দ তাদের কাছে সমান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদের কান আছে, তারা ঠোসা নয়, তারা বধির নয়, তাদের কান আছে, শোনার মতো কান আছে, অথচ লা ইয়াসমাউনা বিহা, তারা কান দিয়ে শোনে না। তাদের চক্ষু আছে, ভালো চোখ, যেটা দিয়ে দেখা যায়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়াবসিরুনা বিহা, এই চোখ দিয়ে তারা দেখে না, দেখেও দেখে না। চোখ ভালো আছে, অন্ধ নয়, কান ভালো আছে, বধির নয়, দেখে, অন্তর পরিষ্কার আছে, ভালো আছে, কিন্তু কল্পনা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা কালানাম, এরা হলো চতুষ্পদ জন্তুর নাই, এরা হলো শুয়োরের নাই, এরা হলো কুকুরের নাই, এরা হলো শৃগালের নাই, চতুষ্পদ চার পাও জন্তুর মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরে যদি বলেন থাকতেন তাও তো হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বালহুম আদাল, বরং তার চাইতেও খারাপ। বলেন নাউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জিন্দেগিতে এমন মানুষ আছে যাদের অন্তর দ্বারা কল্পনা করে না, কান আছে ভালোরা শোনে না, চোখ আছে ভালোরা দেখে না, এরা চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ তাআলা বলছেন তার চাইতে খারাপ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, আল্লাহর রাসূল হাসছেন কেন? আপনি কেন হাসছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ায় আখিরাতে কিয়ামতের মাঠে বান্দার সাথে আল্লাহর কথোপকথন, ঝগড়া দেখে আমি হাসছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন যে কেন হাসছেন? আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের মাঠে আল্লাহর সাথে বান্দার কথোপকথন হবে, ঝগড়া করবে, বান্দা অস্বীকার করবে, এটা দেখে আমি হাসছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষের পাপগুলো প্রকাশ করে দিবেন, দুই কাঁধের ফেরেশতাগণ কিরামান কাতিবিন যারা আছেন তারা লিখছেন, ভালো লিখেছেন, খারাপও লিখেছেন। যখন তারা প্রকাশ করে দিবে ভালোটা, যখন খারাপটা প্রকাশ করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, তখন বান্দাকে বলা হবে, তখন ওই এক শ্রেণীর মানুষ ওই পাপগুলিকে অস্বীকার করবে, বলবে ফেরেশতারা এগুলা বানায় বানায় লিখছে, আমি এগুলা কিচ্ছু করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর তার কিতাবকে তার হাতে দেওয়া হবে, তখন সে নিজে নিজে পড়তে পারবে। তার পাপকে ভিডিও ক্যামেরা করা হয়েছে, তার পাপকে তাকে স্পষ্টভাবে প্রকাশ্য তাকে দেখানো হবে। আমরা দেখুন বিভিন্ন ভিডিও করে পরে আবার দেখতে পাই, পাই কি পাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই কার্যকলাপগুলো রেকর্ড করে রাখছেন, কিয়ামতের মাঠে আমাকে আপনাকে দেখানো হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলছেন যে মানুষ সেদিন তার রবের সাথে ঝগড়া করবে। কিভাবে ঝগড়া করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বান্দাকে বলবে যে আমি কি তোমাকে নিরাপত্তা দান করিনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বান্দাকে জিজ্ঞাসা করবেন আমি কি তোমাদেরকে নিরাপত্তা দান করিনি জুলুম হতে? বান্দা বলবে হ্যাঁ করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আজ তুমি নিজেই তোমার সাক্ষী হিসেবে তোমার নিজের জন্য যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে পাপ মুক্ত থেকে জীবন যাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের এলাকারই মানুষ, এলাকার সন্তান, সেই হিসেবে কয়েকটি কথা আপনাদের সামনে বলার চেষ্টা করলাম। আসলে এখানে কথা বলার মতো জ্ঞান আমার নাই। এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন প্রতি বছর মাদ্রাসা মসজিদ কমিটি সম্মান করে, স্নেহ করে, ভালোবেসে এখানে আসার জন্য, বলার জন্য সুযোগ করে দেয়। এই জন্য আমি তাদের শুকরিয়া আদায় করি। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন, বল আল্লাহুম্মা আমিন। আমরা যে যেখানে থাকি না কেন মাদ্রাসার জন্য চেষ্টা করব। একটি দিনী প্রতিষ্ঠান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় নেয়ামত, অনেক বড় নেয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসাকে, দ্বীনি প্রতিষ্ঠানকে কবুল করেন, বল আল্লাহুম্মা আমিন। যে যতটুকু পারে নিজের পক্ষ থেকে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, যেভাবে পারি ছাত্র দিয়ে সহযোগিতা করে মাদ্রাসাটাকে উত্তরাত্তর সাফল্য যাতে পৌঁছে যায় সে চেষ্টা আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই সংক্ষিপ্ত দোয়া এবং আমার জন্য আমি খাস করে দোয়া চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে দিনের জন্য কবুল করেন, কিছু কথা যেন মানুষের সামনে বলা এবং নিজেকে আমল করার তৌফিক দান করেন, জ্ঞানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বৃদ্ধি করে দেন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে কবুল করুন এবং মাহফিলের শেষ পর্যন্ত বসে থাকার জন্য, ধৈর্য ধরে শুনে কিছু আমল করার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই সংক্ষিপ্ত দোয়া এবং দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।